রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ঘটনা আমাদেরকে জানিয়েছেন যে এক যুদ্ধে তিনি দেখতে পেলেন যে একটা মা তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। বাচ্চাকে তখন বন্দীদের মাঝে খুঁজে পেয়ে সে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো যে এই মা তার বাচ্চাকে জাহান আগুনে নিক্ষেপ করবে? তারা বলছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বান্দার উপর এর চেয়েও বেশি দয়াদ্র। যদি কেউ ফিরে আসে আল্লাহ তাআলা তাকে সেভাবে তাকে কাছে টেনে নেন। আল্লাহ তাআলা তার বান্দাকে বা মানুষদেরকে তিনি ভালোবাসেন, সৃষ্টিকে তিনি ভালোবাসেন। এই জন্য বারবার তিনি তার কাছে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন, তওবা করার প্রতি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবু মুসিআন নাহারি। আল্লাহ তার রাতের বেলা তার হাতকে প্রসারিত করেন যাতে করে দিনের বেলা যারা গুনাহ করেছে তাদেরকে তিনি ক্ষমা করে দেন। রাতের বেলা হাত প্রসারিত করেন, আমরা ঈমান রাখি তিনি তার হাত প্রসারিত করেন। তার হাতের ধরন আমরা জানি না, কিন্তু হাত প্রসারিত করে এটাই আমরা ঈমান রাখি। যাতে করে সেদিন যারা দিনের বেলা গুনাহ করেছে রাতের বেলায় তিনি তাদেরকে ক্ষমা করে দেন। অনুরূপভাবে হাদিসে এটাও এসেছে যে যাতে অনুরূপভাবে রাতের যারা গুনাহ করেছে তাদেরকে তিনি ক্ষমা করে দেন। তাদেরকে তিনি দিনের বেলা তিনি হাত প্রসারিত করেন, রাতের গুনাহকারীদেরকে তিনি ক্ষমা করে দেন। এইভাবে যতক্ষণ পর্যন্ত অবস্থা চলতে থাকবে পশ্চিম দিগন্তে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে প্রতিটি তওবাকারীকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে যারা প্রত্যাবর্তন করে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। হাদিসটি ইমাম মুসলিম তার সহিহে বর্ণনা করেছেন।